ইনশাআল্লাহ আজকে আমাদের চ্যানেল মিস্টার সাকসেস থেকে বাংলাদেশের জনপ্রিয় বক্তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় ইসলামী স্কলার ও আলোচক শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম এর জীবনী আলোচনা করব। অর্থাৎ তার জন্ম তারিখ ও জন্মস্থান, শিক্ষা জীবন ও কর্মজীবন এবং তার বর্তমান অবস্থা ও তার স্ত্রী সন্তানের অবস্থা ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। নাম শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম। পিতা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি। জন্ম তিনি 1973 সালের নভেম্বর মাসে ঢাকা আজিমপুর জন্মগ্রহণ করেন। তার সম্মানিত পিতা আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি উপমহাদেশের একজন বিখ্যাত ইসলামী স্কলার ও শেখুল হাদিস ছিলেন। তিনি সর্বপ্রথম বুখারী শরীফের বাংলা অনুবাদ করেন এবং আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি শেখুল হাদিস নামে সর্বজন পরিচিত ছিলেন। 13 ভাই বোনের মধ্যে আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম 2 নম্বর। বড় ভাই আল্লামা মাহফুজুল হক, যিনি একজন প্রভাবশালী ইসলামী পণ্ডিত ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ শিক্ষা বোর্ডের মহাসচিব। শিক্ষা জীবন তিনি প্রাথমিক শিক্ষা স্বীয় পিতা আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির নিকট শুরু করেন। অতঃপর 1985 সালে 12 বছর বয়সে লালবাগ চান্তারা জামে মসজিদ মাদ্রাসায় কোরআনের হিফজ সমাপ্ত করেন। অতঃপর 1986 সালে জামিয়া রহমানিয়া আরাবিয়া ঢাকা মাদ্রাসায় ভর্তি হন এবং 1996 সালে উক্ত জামিয়া থেকে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করে দাওরে হাদিস তথা মাস্টার্স সম্পন্ন করেন। এর পাশাপাশি এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স সমাপ্ত করেন। কর্মজীবন তিনি একজন বাংলাদেশি ইসলামী স্কলার, রাজনীতিবিদ, ইসলামী আলোচক, লেখক ও অধ্যাপক। তিনি শিক্ষাজীবন সমাপ্ত করে যথাক্রমে সিরাজগঞ্জ জামিয়া নিজামিয়া বেতুয়া মাদ্রাসা ও জামিউল উলুম মিরপুর মাদ্রাসায় শিক্ষকতা করেন। অতঃপর 2000 সালে জামিয়া রহমানিয়া আরাবিয়া ঢাকা মাদ্রাসায় শেখুল হাদিস হিসেবে নিযুক্ত হন। এর পাশাপাশি তিনি এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর খণ্ডকালীন অধ্যাপক ছিলেন এবং বাইতুল মামুর জামে মসজিদের খতিব। তাছাড়া বর্তমানে তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব পদে অধিষ্ঠিত আছেন। এর পাশাপাশি জেল থেকে বের হওয়ার পর 2024 সালে জামিয়া রহমানিয়া বারিধারা ঢাকা মাদ্রাসায় শেখুল হাদিস হিসেবে নিযুক্ত হন। তাছাড়া তিনি প্রধান সম্পাদক মাসিক রহমানি পয়গাম। তিনি মূলত তার নির্ভীক সত্যনিষ্ঠ আলোচনা, নাস্তিক ও ধর্মনিরপেক্ষতাবাদীদের বিরুদ্ধে কঠোর আলোচনা সমালোচনা, আপোষহীন অবস্থানের কারণে, বিশেষ করে বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী আন্দোলনে অগ্রজ ভূমিকা পালন করার কারণে ইসলাম প্রিয় মানুষের নিকট মহান সংগ্রামী নেতা হয়ে ওঠেন এবং আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করেন। এক পর্যায়ে তাকে রাষ্ট্রদ্রোহের মামলাসহ অসংখ্য মামলা দিয়ে অভিযুক্ত করে প্রায় দীর্ঘ 3 বছর কারাবন্দী রাখা হয়। এছাড়াও জীবনে আরও অনেকবার বিভিন্ন বক্তব্য ও রাজনৈতিক কারণে কারাবন্দী ছিলেন। পারিবারিক অবস্থা বর্তমানে তার 2 স্ত্রী ও 5 সন্তান। এই মহান ইসলামী স্কলারের নেক হায়াত কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। নিয়মিত ইসলামী ভিডিও পেতে, বিশেষ করে বিভিন্ন মনীষীদের জীবনী জানতে আমাদের মিস্টার সাকসেস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখবেন। সূত্র উইকিপিডিয়া।